पीएमएन न्यूज, देश की आवाज। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কবিতাটা শুনে নিশ্চয়ই মনে পড়ছে সরস্বতী পুজোর কথা। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে সরস্বতী পুজো কিন্তু একটা বড় পার্বণ। ছাত্র ছাত্রীদের শুধু নয়, সকলেরই শিক্ষা জগতের দেবী তিনি, নাকি শিক্ষা দান করেন। আর ইতিমধ্যেই আমরা এমন এক কুমোর বাড়িতে এসেছি, মদনপুর পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুরের একটি কুমোর বাড়িতে, এবং এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঠাকুর তারা কিন্তু বানিয়েছেন। ইতিমধ্যে বড় থেকে ছোট বিভিন্ন রকমের ঠাকুর তারা বানিয়েছেন, বিভিন্ন রকম সাজে তারা বানিয়েছেন। মানুষের চাহিদার উপর ভিত্তি করেই তাদের এবারের ঠাকুরের আদত রয়েছে। এবং আমি ক্যামেরা পার্সন গুলো, এই যে ঠাকুরগুলো প্রত্যেকটি কাজ কিন্তু খুব নিখুঁতভাবে তারা তৈরি করেছেন, এবং মানুষের চাহিদা কতটা, কিভাবে এবার দাম কেমন যাচ্ছে, ঠাকুরের কি চাহিদা আছে, বিশেষ করে সরস্বতীর ঢাকের সাজ আদৌ চাহিদা আছে কিনা, সব নিয়ে আমরা জিজ্ঞাসা করবার চেষ্টা করব। এখানে যিনি রয়েছেন, দাদা আপনার নাম? সোমেন পাল। দাদা, এবছর সরস্বতী ঠাকুরের দাম কিরম যাচ্ছে? দাম মোটামুটি আছে, তাও মোটামুটি 4000, 5000, 3000, 2000। এবছর যে ঠাকুর আপনারা বানাচ্ছেন তার চাহিদা কিসের উপর বেশি? চাহিদা মাটির কাজের উপরে বেশি আছে। এই আপনাদের ঠাকুর কোথায় কোথায় যাবে? মদনপুর যাবে, সিমরালি যাবে, শ্রীকৃষ্ণপুর যাবে। কতদিন ধরে ঠাকুর বানাচ্ছেন? আমাদের এখানে 7 বছর 8 বছর। আমার জ্যাঠা বানাতো তখন 30 বছর 40 বছর আগে। আমি 7 বছর ধরে করছি। দীর্ঘ। আপনার নাম? সোমেন পাল। আপনারা দেখলেন যে ইতিমধ্যেই কিন্তু ঠাকুর নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই তারা চলে এসেছেন, এবং সব নিয়ে যে সামনে সরস্বতী পুজো বাঙালির কাছে এক নতুন আবেগ তৈরি করবে, তা বলার অবকাশ রাখে না। সেই পুজো প্যান্ডেলগুলো আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো, যে পুজো প্যান্ডেলগুলো কতটা সাজসজ্জা হচ্ছে, কতটা আনন্দ আবেগ নিয়ে এবছর সরস্বতী পুজো কতটা কি হচ্ছে, সম্পূর্ণই আপনাদের দেখানোর আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। এখন ইতিমধ্যে কুমোরবাড়ি থেকে নদিয়া জেলার ক্যামেরায় विश्वरूपेर संगे राइट रिपोर्ट पीएमएन न्यूज। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।